চারু বলে এমন অভ্যাস থাকা ভালো এসজির সাথে জুড়ে থাকার জন্য। তখন সূর্য রাগ করে কফি ফেলে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে। চারু বলে আমার কেন যেন মনে হচ্ছে আমাদের পথ চলা আলাদা হবে। সূর্য তখন বলে কোনো নির্দিষ্ট পথে আমরা যাব না, আমার তো দীপার সাথে পথ চলার কথা ছিল, সেটা তো চেষ্টা করলেও পারবো না। অলি যা চায় সেটাই আমার করতে হবে, তাই আমি চাইলেও কিছু করতে পারবো না। অলি বলে আমি চাই না অন্য কারোর জন্য আমাদের ফ্যামিলি ভেঙে যাক, তোমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি আছে সব মিটিয়ে নাও। মাও বলেছে আমাদের মাঝে আর আসবে না, তাহলে সমস্যা কোথায়? চারুকে বলে তুমি কোথাও যাবে না, আমার কাছে থাকবে তো তুমি। অন্যদিকে দীপা সূর্যকে ফোন করে বলে অলি কেমন আছে। সূর্য জানায় এখন ভালো। তখন দীপা জয়ের কথা বলে, তার সাথে যেন সূর্য কথা বলে। তুমি দীপাকে বলে আমাদের সেনগুপ্ত বাড়িটা কি আর আগের মতো কখনোই হবে না, কোনো ম্যাজিক দিয়ে? তখন দীপা বলে আমার কাছে আমার 2 মেয়ে ম্যাজিক, কিন্তু রূপাকে তো কখনো দেখতেই পাবো না। আর দীপাকে সাক্ষ্যদীপ জানায় জয়ীর চোখের অপারেশনের ফাইনাল হয়ে গেছে, তবে ওইখানে অনেক কিছু আছে, তো যদি আপনি ওকে নিয়ে যান ডাক্তারের কাছে। তখন দীপা রাজি হয়ে যায়। জয়ী অলির সাথে দেখা করতে আসে। জয়ী বলে তুমি স্টুপিটের মতো কাজ আর কখনোই করবে না, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। জয়ী বলে তোমার বাবার নাম কি? অলি নাম বলতে যাবে, তখনই চারু জয়ীকে ডাক দিয়ে বলে তুমি এসেছো, খুব ভালো হয়েছে। অন্যদিকে দীপা সবার জন্য খাবার বানায়। দীপা জয়কে বলে তুমি কাল যে কথাগুলো বলেছো সে কথাগুলো আর কখনোই বলবে না। অন্যদিকে জয়ী ভাবে যদি অলির বাবা সত্যিই আমার বাবা হয় তাহলে অলি হিংসুকুটি। জয়ী অপেক্ষা করে কখন সূর্য কথা বলবে, কিন্তু সূর্যের কথা শোনা হয় না জয়ী। তো বন্ধুরা, সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।